হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজ একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব। বিহারে বিহারের মুখ্যমন্ত্রী মাননীয় সমর চৌধুরী এবং শিক্ষামন্ত্রী নীতিশ তিওয়ারি এবং শিক্ষা দপ্তরের আরো গণ্যমান্য ব্যক্তিদের যে মিটিং হয়েছিল, সেই মিটিং এর কিছু সারাংশ আপনাদের কাছে তুলে ধরবো আমি। প্রথমে বলি, বিহার বিপিএসসি টিআরই 4 এর যে এক্সাম হওয়ার কথা ছিল এবং এর আগে আমরা জেনেছি রোস্টার ক্লিয়ারেন্স হয়েছিল, 46,000 সামথিং ভ্যাকান্সি ছিল। কিন্তু মিটিং আউটকামসে আমরা দেখলাম যে সেই ভ্যাকান্সি আর নেই। শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ওই রোস্টার ওটা ক্যান্সেলেশন হবে এবং মুখ্যমন্ত্রী শর্মা চৌধুরী জানিয়েছেন প্রতি বছর আমরা 20,000 করে শিক্ষক নেব এবং 5 বছরে আমরা 1 লাখ শিক্ষক নেব। তো সুতরাং ফ্রেন্ডস, এটা একটা বড় অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। যারা স্পেশালি যারা বাইরে থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বা অন্যান্য ভারতের রাজ্য থেকে যারা বিহারের শিক্ষক হতে চাও, তাদের জন্য খুব ভালো একটা সুযোগ। তোমরা এই সুযোগটাকে হাতছাড়া করো না। আমি তোমাদের সঙ্গে আছি, যতটা পারবো আমি এখান থেকে তোমাদের ইনফরমেশন দেবো। আমার পোস্টিং কিষানগঞ্জে, আমি বিপিএসসি টিআরই 3 তে জয়েন করেছি এখানে। তো আমি যতটা পারবো ইনফরমেশন আপনাদের কাছে প্রোভাইড করব। তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ফলো করতে থাকো। আমি ফ্রিকুয়েন্টলি ইনফরমেশন দিতে থাকবো আমার ফ্রি টাইমে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী নীতিশ তিওয়ারি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমরা বিপিএসসির শিক্ষক নিয়োগের যে ক্যালেন্ডার, 5 বছরের ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে। আমরা তৈরি করছি, শিডিউল পুরো করে নিয়েছি এবং যত সম্ভব জুলাই মাস 15 তারিখের পরে নোটিফিকেশন আসবে। হ্যাঁ, এই নিয়ে চর্চা চলেছে। আরেকটা ব্যাপার, এটা শোনা যাচ্ছে যে বিপিএসসি টিআরই এই নামটা চেঞ্জ হতে পারে, অন্য কোনো নাম দিতে পারে। কারণ এর আগে আমরা দেখেছি বিপিএসসি টিআরই 1, 2 এবং 3 এই পর্যন্ত 3টে টিআরই হয়েছে। হতে পারে ডিফারেন্ট কিছু ভাবছেন শিক্ষা ব্যবস্থা, শিক্ষা দপ্তর, তো নামটা চেঞ্জ হলে হতে পারে। এই নিয়ে সামান্য প্রশাসনিক বিভাগ, জিএডি বলি যেটা আমরা, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এবং বিপিএসসি দুজনেই কোলাবোরেটিভ চিন্তা এই এক্সামে পিটি এবং মেন থাকতে পারে। এবং শিক্ষা ব্যবস্থার থেকে এটা জানা যাচ্ছে যে রেশনালাইজেশন যেটা টার্ম আমরা শুনছি, রেশনালাইজেশন হতে পারে, যেটা আমরা জানি যে 1:20 1:40, মানে শিক্ষক এবং স্টুডেন্টদের রেশিও 1:40 বা 1:20, এটা একটু চর্চা হয়েছে। এবং স্টুডেন্টদের ড্রেস নিয়ে চর্চা হয়েছে এখানে। শিক্ষকদের ট্রান্সফার নিয়ে চর্চা হয়েছে, যারা এখন প্রেজেন্ট বিহারে এখন শিক্ষকতা করছেন তাদের ট্রান্সফার বিষয়ে আলোচনা হয়েছে। এবং সেই সঙ্গে আমরা জানতে পারলাম যে নোটিফিকেশন আসছে জুলাই মাসের 15 তারিখের পরে। জুলাই মাসের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবো আমরা বিপিএসসি টিআরই 4 এর। এবং এই বছরে ভ্যাকান্সি থাকবে 20,000, আর 5 বছরে হবে টোটাল 1 লাখ শিক্ষক। তো অন্যান্য রাজ্যে আমরা যদি দেখি, যতটুকু আমরা এখন শিক্ষক নিয়োগের যে আমরা নিউজ সেভাবে কোনো পাচ্ছি না সেরকম। সেই জন্য বিহারে যে 20,000 ভ্যাকান্সি হবে, এটা একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য, যারা স্পেশালি যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তার জন্য এটা খুব ভালো সুযোগ। তোমরা এই সুযোগটা হাতছাড়া করো না, কারণ আমরা জানি অপরচুনিটি কামস অনলি ওয়ান্স। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পরীক্ষাটা, অনেকেই ভাবছো পরীক্ষাটা এমসিকিউ হবে না এসিকিউ হবে। তো পরীক্ষাটা এমসিকিউ হবে, হচ্ছে অবজেক্টিভ পরীক্ষা হওয়ার প্রস্তাবনা দিয়েছে। এবং এই পরীক্ষার কোশ্চেন লেভেল কেমন হবে, আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কোশ্চেনের লেভেল মডারেট টু হাই হবে। কারণ আমি টিআরই 2 তে দিয়েছিলাম, আমার আমি কাট অফ ক্লিয়ার করতে পারিনি। টিআরই 2 তে ফেলিওর ক্যান্ডিডেট আমি। টিআরই 3 তে দিয়েছিলাম, কোশ্চেন লিক হয়ে গেছিল এবং রি এক্সাম হয়েছিল, এবং রি এক্সামে আমি র্যাঙ্ক করে আমি কিষানগঞ্জে পোস্টিং পেয়েছি।
তো সুতরাং কোশ্চেনের লেভেলটা যথেষ্ট মোটামুটি এক্সপিরিয়েন্স আছে আমার, এবং আমি আপনাদেরকে শেয়ার করব। এরপরে আমার স্ট্র্যাটেজি শেয়ার করব। কেউ কেউ কমেন্ট করেছে আমার এই ভিডিওতে যে স্যার আপনার স্ট্র্যাটেজি কেমন ছিল, আপনার স্কুল কোথায়। তো ওইসব ভাইদের জন্য আমি বলছি যে আমার সঙ্গে থাকো, আমি আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, স্ট্র্যাটেজি শেয়ার করব। তার আগে যেটা বলছিলাম যে এই মুহূর্তে আমাদের সামনে বিপিএসসি নিশ্চিত পরীক্ষা হবে। সে 20,000 হোক, মিনিমাম 20,000 বলেছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তো সেটা ম্যাক্সিমাম 30 পর্যন্ত যেতে পারে, মানে 20,000 প্লাস নেবে বলেছেন। তো এর আগে আমার 46,000 ভ্যাকেন্সি নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেটা হবে না। এটা একটা মানে স্যাড নিউজ বলতে পারো যারা বিহারের বিপিএসসি অ্যাসপিরেন্ট তাদের জন্য। তারপরেও বলছি এই মুহূর্তে এটা একটা ভালো সুযোগ, তোমরা প্রিপারেশন নাও। এবং এর আগে আমরা দেখেছি যে টিআরই 1, 2, 3-তে ডোমিসাইল ছিল না, বা কম্পিটিশন লেভেলটা একটু ইজি ছিল। তো কম্পারেটিভলি এখন কম্পিটিশন লেভেলটা না হাই হয়ে গেছে। সুতরাং তোমার হার্ড ওয়ার্কটা কিন্তু বাড়াতে হবে। আরেকটা ভালো যেটা খবর জানতে পাচ্ছি যে বিহারে স্কুল বাড়তে পারে, সেই হিসাবে ভ্যাকান্সিও বাড়বে আশা করা যায়। তো এই হোপ নিয়ে স্টাডি করো। হ্যাঁ, আমি যতটা পারবো অ্যাজ মাচ পসিবল, হ্যাঁ আমি তোমাদের হেল্প করবো। ওকে।